আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তো আজকে দেখাবো কিভাবে আপনারা নিজের একটি চ্যাটবট তৈরি করতে পারবেন লাইক ChatGPT র মতো। তো আমরা ChatGPT ওপেন করতেছি। তো আমরা যদি এখানে কিছু টেক্সট লিখি সে কিন্তু আমাদের অ্যান্সার দিয়ে দেবে। ঠিক আছে? তো এটার মতো কিভাবে আপনি একটা চ্যাটবট তৈরি করতে পারবেন নিজে, আজকে আমরা সেই ভিডিওটা দেখাবো। তো আমি নিজে একটা চ্যাট তৈরি করেছি। তো আমরা চ্যাটবটে ঢুকি। এখন যদি কোনো প্রশ্ন করেন লাইক ChatGPT র মতো কোনো প্রশ্ন করেন, আমি বলতেছি। দেন কি লিখবো? দেন হু শাকিব খান। আচ্ছা, এখানে বিগ একটা যে কোনো একটা দিই আমরা, শাকিব খানকে। সো এখানে একটা এটা দিলে তারা কিন্তু আমাকে করে দেবে। সো আমাদের অ্যান্সার দিয়ে দেবে। দেখেন তারা অ্যান্সার দিতেও 5-6 সেকেন্ড সময় লাগবে। দেখেন তারা কিন্তু আমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। আর এখানে চাইলে আপনারা করতে পারবেন, চ্যাট হিস্টোরি দেখতে পারবেন, দেন এটা ডিলিট করতে পারবেন। এখানে চাইবে ধরে এখানে ডিলিট করতে পারবেন। ঠিক আছে? এখানে আমি ডিলিটে চাপ দিলে ডিলিটটা চ্যাট হয়ে যায়। লগ আউট সিস্টেম আছে, লগ ইন সিস্টেম আছে, সব অ্যাড করতে পারবেন। ঠিক আছে? তো এটা ফায়ারবেসের তৈরি। তো আমি A to Z সব দেখিয়ে দেবো। তো এরকম ক্রিয়েট করার জন্য কী করতে হবে, আপনাদের একটা প্রম্পট লাগবে, যে প্রম্পট আমাদের টেলিগ্রাম চ্যানেলে অথবা আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো। তো প্রম্পটটা হচ্ছে আমরা কপি করে নেবো এখান থেকে। আর প্রম্পটটা কী পরিবর্তন করতে হবে আমি বলছি। তো এখানে একটু আসবেন, নিচে আসার পর দেখবেন অ্যাপ নাম এখানে ডিভাইস শান্ত থাকবে। আপনাদের নাম দিয়ে দেবেন, যে অ্যাপসটার নাম দিতে চাচ্ছেন। পরে অ্যাপস লোগো। ঠিক আছে? এখানে আপনারা অ্যাপস লোগো দিবেন। অ্যাপস লোগো কীভাবে দেবেন বলছি। ফার্স্টে ক্রোমে ঢুকবেন অ্যান্ড দেন এখানে সার্চ করবেন ইমেজ বিবি। ঠিক আছে? ইমেজ ইমেজ বিবি লিখে এখানে সার্চ করবেন। দেন এখান থেকে একটা ইমেজ আপলোড করবেন। দেন লাইক আমরা একটা ইমেজ আপলোড করতেছি। সো আমরা এই ইমেজটাই আপলোড করব। আমি দেখাচ্ছি এই ইমেজটাই দেখানোর জন্য আপলোডে ক্লিক করব। আপলোড ক্লিক করার পর হচ্ছে এখানে এই সার্চটা কপি করে নেব। এখান থেকে যেটুকু কপি করছে সেটা কপি করে নেবেন। ঠিক আছে? আপনাদের চাইলে আরও ইমেজ টু লিঙ্ককে কপি করতে পারবেন, কনভার্ট করতে পারবেন অন্য ওয়েবসাইটে। দেন ইউজ দিস লোগো এভরিওয়্যার ইন দ্য অ্যাপের নিচে এটা পেস্ট করে দেবেন। ঠিক আছে? এখানে পেস্ট করে দেবেন। সো আমরা পেস্ট করছি। দেন আর কিছু করা আছে মোটামুটি এটুকু শেষ। দেন আমরা নিচের দিক যাবার একটু নিচের দিক যেয়ে দেখবেন এই যে এখানে ধরেন এখানে দেখবেন আপনাদের মডেলস নাম আছে। মডেলসের নাম থাকবে শান্ত। এখানে আপনারা চেঞ্জ করবেন আপনাদের নিজের নামে মডেল তৈরি করতে চান, বা আপনাদের কোনো বিজনেস মডেল দিতে পারবেন। এখানে নাম দিতে পারবেন। এখানে নাম দিয়ে এখানে নাম দেবেন। ঠিক আছে? যে মডেল, তো আপনারা এখানে নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তো এখন কী করবেন, আর কিছু চেঞ্জ করার নাই। এখন এটা কপি করবেন, এই ফর্মটা পুরো কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। দেন এখানে সার্চ করবেন ক্লাউড এআই। সো এখানে লিখবেন CLAUDE ক্লাউড AI.new বা AI লিখবেন, তো ইন্টারফেস নিয়ে যাবেন। দেন ক্লাউড এআইতে ক্লিক করবেন অ্যান্ড আপনাদের এটা পেস্ট করে দেবেন। প্রম্পটটা এখানে পেস্ট করবেন। ওয়েট করেন, এখানে চাপ দিয়ে এখানে বিতে চাপ দিয়ে রাখবেন। দেন প্রম্পটটা পেস্ট হয়ে যাবে। আর এই ক্লাউড এআই কিন্তু অনেক ফাস্ট আর অনেক সুন্দর ইউআই ডিজাইন করে। তো এখানে আপনি কী করবেন, এখানে সেন্ডে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে তাদের সেন্ড করে দেবেন। তো আমরা সেন্ড করে দিচ্ছি। এখন আপনার এখানে কয় মিনিট, 5 মিনিট অপেক্ষা করতে হবে। ঠিক আছে? 5 মিনিট অপেক্ষা করতে হবে এখানে। ঠিক, তো আমরা 5 মিনিট অপেক্ষা করেছি, অনলি 5 মিনিট। 5 মিনিট বা এরকম অপেক্ষা করবেন। এখান থেকে বের হয়ে আপনার টেক্সটটাও দেখতে পারবেন, সমস্যা নেই। তোমরা 1 মিনিট পর আবার দেখছি। এখন বাজে 11টা 4। ঠিক আছে? দেখি কতক্ষণ লাগে তৈরি হতে। তো আমরা ইউজ করছি ভিডিওটা। তো গাইস আমরা কিন্তু 5 মিনিট বলছি, কিন্তু প্রায় পুরো 5 মিনিটের ভিতরে কিন্তু আমাদের কোডটা রেডি করে দিয়েছে তারা, ক্লাউড এআই। তো এখন কী করবেন, এখানে তারা কোডটা রেডি করার পর এখানে কী করবেন, ডাউনলোড আছে, ডাউনলোড করে নেবেন এখানে। তো আমরা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। ডাউনলোডে ক্লিক করবেন। সো ডাউনলোড হয়ে যাবে। এখানে ডাউনলোড হওয়ার পর আপনারা কী করবেন, হোপ ওয়েব। ঠিক আছে? হোপ ওয়েবে যাবেন। হোপ অ্যাপস আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন অথবা আমার ওয়েবসাইটে পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। তো আমরা হোপ ওয়েব অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। দেন নেওয়ার পর হচ্ছে আপনার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন উপর থেকে প্রজেক্ট। দেন আপনার প্রজেক্টের নাম দেবেন। দেন আমরা একটা নাম দিচ্ছি ডিভিএস। তো এটা দেওয়ার পর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর ওই ফোল্ডারে ঢুকবেন। দেন ইন্ডেক্স এটা ডিলিট করতে পারবেন বা ওখান থেকে কপি করতে পারবেন, কোডটাকে ডিলিট করে দেবেন। ঠিক আছে? ইন্ডেক্স দেওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন, এটা ডিলিট করার পর উপরে দেখবেন অ্যাড করার একটা অপশন আছে, উপরে ওটা আবার ক্লিক করবেন। এটা তো পারেন সবাই। দেন ইম্পোর্ট মিডিয়া ফাইলে ক্লিক করবেন। এখন যেটা ডাউনলোড করলেন ওটা এখানে পেস্ট করবেন, ক্লিক করবেন। দেন ক্লিক করার পর ওই ফোল্ডারে ঢুকবেন। এই ফোল্ডারে ঢুকবেন যে ফোল্ডার মাত্র ডাউনলোড করে এখানে পেস্ট করলেন। তো ফোল্ডার ঢুকলে এখন যদি আমরা একটু প্রিভিউ করি, দেন আমরা এখান থেকে প্রিভিউ করি। তো প্রিভিউ করবো। এখানে প্রিভিউ করলে দেখেন আমাদের এখানে লগ ইন সিস্টেম কিন্তু অ্যাড করছে তারা।
তো এখন তো গুগল লগ ইন সিস্টেম অ্যাড করছে, ঠিক আছে। এখানে চাইলে আপনারা সাইন আপ বা সাইন ইন তাদের বলে অ্যাড করতে পারবেন। এখানে যদি তাদের বলবেন যে কী অ্যাড করতে হবে, যদি এখানে বলেন যে ইমেল সাইন আপ পাসওয়ার্ড লগ ইন সিস্টেম অ্যাট দিস অ্যাপ, বাংলা লিখতে পারেন। তা যে সেন্ড করলে তাদের এখন কোডটা তৈরি করে দেবে। তো আপনারা করে নেবেন, ঠিক আছে, মানে দেখে নেবেন। তো এইভাবে করলে তারা আবার ডাউনলোড করে ওই অ্যাপসে যাবেন। তো আমরা যেহেতু শুধু ইমেল দিয়ে করতে যাচ্ছি, তো ইমেল দিয়ে করবেন। তো এখন কী করবেন, আপনারা চলে যাবেন ফায়ারবেস ক্রিয়েট করতে হবে। এখানে ফায়ারবেস ক্রিয়েট করতে পারে হচ্ছে ওপেন রাউটার API দিতে হবে, ঠিক আছে। তো আমরা ফায়ারবেস ক্রিয়েট করে নেবো। তো জন্য আমরা চলে যাবো ক্রোমে। আগে সেখানে আমরা যেহেতু ইমেল সাইন আপ করবো তার জন্য পেস্ট করে দিতেছি ইমেল সাইন আপ লগ ইন। এখানে দেওয়ার পর তো তারা করে দেবে। আমরা এখন যাবো ফায়ারবেসে, ঠিক আছে। এখানে আমরা করে নেবো। এটা তারা ক্রিয়েট করতেছে, কিন্তু দেখেন তারা কিন্তু ক্রিয়েট করতেছে। দেন আমরা চলে যাবো ফায়ারবেস ক্রিয়েট করার জন্য। এখানে আমি ক্লিক করবো ফায়ারবেস কনসোল। তো কীভাবে ফায়ারবেস ক্রিয়েট করতে এটা দেখাচ্ছি আপনাদের। ফায়ারবেস কনসোল, অলরাইট। এখানে ফায়ারবেস কনসোল লিখে সার্চ করবেন। দেন সেকেন্ড যেটা আছে ফায়ারবেস কনসোল, ওটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। দেন আপনাদের ফায়ারবেস কনসোলে ওপেন করে দেবে। ফায়ারবেস কনসোলটা কি এটা অনেকে জানে না। ফায়ারবেস কনসোল হচ্ছে অ্যাডমিন বা ফায়ারবেস কনসোল দিয়ে হচ্ছে আপনার কাজ করে চ্যাটিং, মানে চ্যাট করতে কাজে লাগবে। তো এখন ইমেল সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা ইমেল। দেন এখান থেকে আপনারা ডেস্কটপ মোড অথবা মোবাইল মোডে দেখতে পারবেন। তো আমরা ডেস্কটপ মোড দিলে ভালো হয়, সুবিধা হয়। তো এখন কী করবেন, ক্রিয়েট নিউ ফায়ারবেস প্রজেক্ট, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবেন। দেন আমরা এখানে ক্লিক করছি। একটা প্রজেক্টের নাম দেবেন। তো আমরা নাম দিচ্ছি DBS শান্ত। দেওয়ার পর হচ্ছে আপনার কী করবেন, এখানে কন্টিনিউ ক্লিক করবেন। এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে এটা অফ করে দিতে পারবেন, বন্ধ করতে পারবেন, অফ করে দিয়ে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন, ঠিক আছে। 5 সেকেন্ড এরকম লোডিং নেবে, 5-10 সেকেন্ড। তারপর কিন্তু আপনাদের হোম পেজ নিয়ে যাবে ফায়ারবেসের। তো ওয়েট করেন, অনলি 5 সেকেন্ড ওয়েট করবেন এখানে। আর ভিডিওটা একটু লং হতে পারে, কারণ আপনাদের A to Z দেখা দিচ্ছি তো। আর ভিডিওটি অবশ্যই ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবেন ভিডিওতে, কারণ ভিডিওতে বানাতে অনেক কষ্ট হয়। তো দেখেন আমাদের রেডি হয়ে গেছে। এখন কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর 2 সেকেন্ড লোডিং নেবে আবার। তো লোডিং নেওয়ার পর হচ্ছে কী করবেন, বাম পাশে দেখবেন আপনার আছে অনেক, মানে চলে আসবে, সাইড চলে আসবে এখানে। তো আপনারা কী করবেন, এখানে দাঁড়ান, ওয়েট, ফার্স্টে ক্লিক করবেন অথেন্টিকেশন, ঠিক আছে। এখানে সার্চ করবেন। এখানে যে আপনারা উপরে দেখবেন সার্চ আছে, সার্চ, ঠিক আছে। দেন দেখাচ্ছি আপনাদের, এখানে সার্চ ফর প্রোডাক্ট আছে, ওখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন, ইউ দিলে দিলে চলে যাবেন, এখানে দিয়ে সার্চ করবেন। দেন প্রথম নাম্বার দেখবেন অথেন্টিকেশনের নামের একটা অপশন আছে, এটা আবার ক্লিক করবেন। তো আমরা ক্লিক করছি। এটা অথেন্টিকেশন কি আপনার মানে অ্যাড করতে কাজে লাগবে, হচ্ছে আপনার কী বলেন, সাইন আপ করতে কাজে লাগে, লগ ইন এগুলো করতে কাজে লাগে। তো আপনি গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে গেট স্টার্ট আসবে সাইডে, এখানে ক্লিক করবেন, এটাই ডান পাশে। এখানে আসার পর কী করবেন, সাইন ইন মেথড এখানে আসবে। তো ফার্স্ট অফ অল যেহেতু ইমেল অ্যান্ড পাসওয়ার্ড থাকবে আমাদের এই মানে অ্যাপসে, তো আমরা ইমেল লগ ইন সিস্টেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটার উপর ক্লিক করবেন, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। দেন একটু করবেন, জুম করার পর উপরেরটা শুধু ইনেবল করবেন, এই যে উপরে যেটা আছে এটা শুধু ইনেবল করবেন। তো ইনেবল করে আপনারা কী করবেন, সেভে ক্লিক করবেন। এখানে সেভ আছে, নিচে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আমাদের ইমেল চাই, যেহেতু আমাদের ওই অ্যাপসে বা ওয়েবসাইটে 2টা আছে, সাইন ইন মেথড আছে। তো আমরা আবার কী করবো, এখানে তার ইমেল অ্যাড করার পর হচ্ছে অ্যাড নিউ প্রোভাইডার, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। প্রোভাইডার এখানে ক্লিক করবার, যেহেতু আমাদের গুগল লগ ইন আছে, তো আমরা গুগলে ক্লিক করবো। এখান থেকে গুগল ক্লিক করার পর আপনার আবার এনেবল করবেন। এখান থেকে এনেবল করার পর একটু নিচে দেখবেন সাপোর্ট ইমেল ফর প্রজেক্ট, এখানে ইমেল দিয়ে দেবেন। আপনাদের যে মেন ইমেল থাকবে ওই ইমেলটা এখানে শো করবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার আবার নিচে সেভে ক্লিক করবেন, আর কিছু করা লাগবে না। মোটামুটি আমাদের কাজ শেষ, 30% আর ফায়ারবেসের আর 10% 20% হলে কাজ অলরেডি শেষ হয়ে দেবে। তো একটু লোডিং নেবে, 5-10 সেকেন্ড। অলরেডি আমাদের ফায়ারবেস অলরেডি শেষ। দেন এখন আমরা ফায়ার স্টোর ক্রিয়েট করতে হবে। তো এর জন্য আমরা কী করবেন, ডাটাবেস অ্যান্ড স্টোরে ক্লিক করবেন এখানে, ঠিক আছে। ডাটাবেস অ্যান্ড স্টোরে ক্লিক করার পর ফায়ার স্টোর এখানে ক্লিক করবেন। ডান পাশে একটা লোডিং একটা পেজ আসবে, ওই পেজে ক্লিক করবেন, ওয়েট করেন, আমি দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি।
তো আমাদের এই চলে এসেছে। এখন কী করবেন, ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট ডাটাবেস আছে, এখানে দেখেন লক্ষ্য করেন ক্রিয়েট ডাটাবেস, এখানে ক্লিক করবেন অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবেন। এখানে আর কিছু করা লাগবে না, শুধু নেক্সটে ক্লিক করবেন। দেন এখানেও নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনারা স্টার পরে ইন প্রোডাকশন অথবা টেস্ট মোডে ক্লিক করবেন। যদি প্রোডাকশন মোড ইউজ করতে চান, মানে প্রোডাকশন মোড হচ্ছে আপনারা ট্রু করতে পারে, স্টার মোড হচ্ছে 30 দিনের ভিতরে এটা ডিলিট হয়েছে। তো আমরা যেহেতু আপনাদের দেখাচ্ছি টেস্ট মোডে করবো, আর আচ্ছা স্টার ইন প্রোডাকশন মোডে ক্লিক করবো, ক্রিয়েটে ক্লিক করবো, ঠিক আছে। আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আমরা 5-10 সেকেন্ড ওয়েট করতেছি। দেন আমাদের এখানে কিন্তু হোম পেজটা চলে আসবে, একটু ওয়েট করবেন 2-1 সেকেন্ড, দেন লোডিং আসবে। এখন আপনারা কী করবেন, রুলস সেট করতে হবে, ঠিক আছে। তো উপর দিকে দেখবেন ডাটা সাইডে রুলস আছে, রুলস দেখতেছেন মার্ক করে দেখাচ্ছে রুলস, এই রুলসে ক্লিক করবেন। দেন রুলসে ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে। এডিট রুলস নামে যে অপশন আছে এটা একটা আসবে, দেখেন এডিট রুলস চলে এসেছে। এখন আপনারা কী করবেন, এখানে ট্রু লিখে দেবেন, ট্রু TRU, এটা কেটে ট্রু লিখে দেবেন। তো আমাদের ডেস্কটপ মোডটা অন অফ করে নেই, দাঁড়ান একটু লোডিং নিচ্ছে। মোবাইল ভিউতে যাই, আপনারা কী করবেন, এখানে এডিট রুলসে ক্লিক করবেন, ঠিক আছে। এডিট রুলসে ক্লিক করার পর এটা এই যে ফলস আছে এদিক, এই যে ওদিক যে ফলস আছে FALS, এটা কেটে সাবধানে কাটবেন অ্যান্ড লিখবেন TRUE, ট্রু লিখে এখানে পাবলিশ করে দেবেন। দেন এদিকে যাবেন, দেখবেন এই পাবলিশ আছে, এই পাবলিশে ক্লিক করবেন। তো 5-1 সেকেন্ড ওয়েট করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের হয়ে গেছে। এখন কী করবেন, আপনারা ডেস্কটপ সাইটে অ্যাড করতে পারেন বা করতে পারেন, মোবাইল ভিউতে দেখতে পাবেন। উপরে দেখবেন ডাটাবেস নামে একটা অপশন আছে, মানে 3 ডট, ওই 3 ডটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করার পর এখন আবার ক্লিক করবেন সিটিংয়ে, এখানে দেখবেন এখানে সিটিং আছে, সিটিংয়ে ক্লিক করবেন। এখানে ক্লিক করে জেনারেল, উপরে যে জেনারেলটা আছে দেখাচ্ছি মার্ক করে, সব A to Z দেখাবো আপনাদের। এই জেনারেল ক্লিক করবেন, ঠিক আছে। তো জেনারেল ক্লিক করলে আপনাদের একটু নিচের দিকে যাবেন, একটু নিচে আসে দেখবেন এখানে কোডিং নামে যে অপশন আছে, iOS অ্যান্ড্রয়েড কোডিং, এই কোডিং নামে যে অপশন আছে কোডিংয়ে ক্লিক করবেন 3 নম্বরে। দেন ক্লিক করার পর এখানে আপনারা এখানে মাই ওয়েব অ্যাপসে ক্লিক করবেন 2-3 বার। তারপর হচ্ছে এখানে আপনারা অ্যাপসের নাম দেবেন, মানে প্রজেক্টের নাম দেবেন। তো আমরা দিচ্ছি DBS শান্ত। দেওয়ার পর আচ্ছা ওয়েট, শান্তি হয়ে গেছে, সরি। তো দেওয়ার পর হচ্ছে রেজিস্টার্ড অ্যাপে ক্লিক করবেন, এখানে রেজিস্টার্ড অ্যাপ আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের ফায়ারবেসের কাজ 100 থেকে 100% কমপ্লিট। এখন একটা কোড দেবে, কোডটা কপি করতে হবে আপনাদের, ঠিক আছে। তো এখানে কোথায় থেকে কোথায় কপি করতে হবে বলছি। এখানে দেখবেন CONST কনস থেকে আপনার এই পর্যন্ত কপি করতে হবে, এই পর্যন্ত, ঠিক আছে। তো আপনারা এখানে কনস্ট থেকে দেখেন আমি কীভাবে কোন পর্যন্ত কপি করছি, এই পর্যন্ত কপি করবেন, এই পর্যন্ত কপি করবেন। এখানে কপি ক্লিক করবেন, দেন নিচে এসে কন্টিনিউ তো কনসোলে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমাদের ফায়ারবেসে কমপ্লিট শেষ, কাজ শেষ। এখন দেখবো আমাদের সেই কোডটা জেনারেট করছে নাকি, যে লগ ইন সিস্টেম অ্যাড করতে বলছিলাম। তো আমাদের ক্লাউডে হেঁটে যাচ্ছি, দাঁড়ান। সো এটা না মেবি, দাঁড়ান ওয়েট, এই যে আমাদের আচ্ছা রেডি করতে থাকুক, আমরা যাচ্ছি আমাদের অ্যাপসে। এখন কোথায় পেস্ট করবেন এটা দেখাচ্ছি আপনাদের। তো দেখবেন এখানে এই যে কত নাম্বারে করতে বা এরকম নাম্বারে থাকবে। আর যদি এখানে না দেখতে পান আপনারা কী করবেন, 3 ডটে চার্জ দেবেন। হবে যাওয়ার পর 3 ডটে ক্লিক করবেন, এখানে 3 ডটে ক্লিক করার পর ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক করবেন। এখানে সার্চ করবেন CONST কনস লিখে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন, সরি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। এই নেক্সটে, তো নেক্সটে ক্লিক করলে উপরে দেখবেন এই দেখাচ্ছে আপনাদের, দাঁড়ান। আমাদের কনস্টে ক্লিক করলে আপনাদের একবারে ইসে নিয়ে আসবে, দাঁড়ান। আমরা যদি আচ্ছা বাদ দেন, এখানে কনস্ট লিখলে বা API লিখলে আমাদের কিন্তু ইসেটা একবার শুরুতে নিয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিচ্ছে না, কারণ তার সাথে API লিখবো, API। আচ্ছা API লিখলে আপনাদের নিয়ে যাবে, আপনারা খুঁজে নেবেন একটু ফায়ারবেস API-কে, এটা লিখলে খুঁজে দেবেন। এখানে ফায়ারবেস কনফিগ থেকে আপনারা কী করবেন, একদম করবেন, এখান থেকে যেটা কপি করে আনছিলেন এটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। দেন উপরে সেভ নামে যে অপশন আছে, সেভে ক্লিক করবেন। এখানে কনস লিখে সার্চ দিয়েছিলাম, এই জন্য আসি না, কারণ এখানে ফায়ারবেস ছিল। আপনারা ফায়ারবেস লিখে সার্চ করতে পারবেন। দেখুন আমি সার্চ করতেছি আবার ফায়ারবেস, তো এটা লিখে নেক্সটে ক্লিক করলে আপনাদের ফায়ারবেসে ওখানে নিয়ে যাবে, ঠিক আছে। তো এরকম সার্চ করতে থাকবেন, ওখানে নিয়ে যাবে। উপরে দেখছেন নিয়ে গেছে আপনাদের ওখানে। তো এরকম সার্চ করলে আপনাদের ওখানে নিয়ে যাবেন, দেখেন নিয়ে এসেছে আমাদের এখানে। তো এখন আপনারা প্রিভিউ করবেন কীভাবে, এখানে এই যে এখানে প্রিভিউতে ক্লিক করবেন। তো প্রিভিউতে ক্লিক করার পর
আপনাদের এখানে কিন্তু লোডিং হয়ে যাবে, ঠিক আছে। অ্যাপসটা আমাদের অ্যাপস ইজ নট ডিনেট দেখা যাচ্ছে, কারণ আমাদের ইয়ারটোর হয়নি, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, আমাদের এটা অ্যাড্র হয়ে যাবে। তো এখানে কী জানি একটু সমস্যা দিচ্ছে, দাঁড়ান। তো কোনো সমস্যা আসলে আপনারা ডাইরেক্ট এআই দিয়ে সলভ করতে পারবেন। তো ওয়েট করেন, তারা আমাদের কোডটা জেনারেট করতেছে। তো গাইস আমাদের লিমিট শেষ হয়ে যায়, তো দুঃখিত, লিমিট শেষ হয়ে গেলে আপনারা কী করবেন, তারা কিন্তু আমাদের কোডটা জেনারেট করে দেবে, ঠিক আছে। তো ওয়েট করেন। তো গাইস আপনারা চাইলে ওর কাছ থেকে ফিক্স করতে পারবেন, ঠিক আছে। এখন আপনারা যেহেতু সাইন আপ মানে ওর লিমিট শেষ হয়ে গেছে, এখন আপনারা কী করবেন, এখানে চাইলে ওর কাছ থেকে ইমেল সাইন আপ পাসওয়ার্ড দিয়ে এটা ঠিক করতে পারবেন। তো আমাদের কোডটা দেখি, এখন আমাদের কী করবো, এটা কোডটা পুরো আমরা ডাউনলোড করে নেবো, ঠিক আছে। ডাউনলোড করা হয়ে গেছে, এখন আমরা এটা হোস্ট করবো। যদি অ্যাপসে কনভার্ট করতে চান, এখানে অ্যাপস কনভার্ট করতে পারেন, ঠিক আছে। তো এখন আমরা ক্রোমে যাবো, যে কোনো একটা হোস্ট ওয়েবসাইটে ক্লিক করবো, এখানে ইনফিনিটি ফ্রি ডোমেইন হোস্টিং এখানে ক্লিক করবো। দেন রেজিস্টার নামে ক্লিক করে একটা জিমেল দিয়ে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। এখানে রেজিস্টার সাইন আপ উইথ ইমেলে ক্লিক করবেন, দেন একটা আমরা রেজিস্টার করে নিচ্ছি, দাঁড়ান। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে ইনফিনিটি ফ্রিতে এসে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখন এখানে ক্রিয়েট নাও $0 আছে, ওটা ক্লিক করবেন। দেন একটু ওয়েট করবেন, আপনাদের আমি সব দেখাচ্ছি। ও গাইস আরেকটা কাজ আছে, দেখেন। এখানে আমরা আগে এটা ক্রিয়েট করুন, ওপেন রাউটার এপিআইকে আপনার ইসে দিতে হবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদের। এটা কপি হওয়ার পর আপনাদের ইসে নাম দেবেন, ডোমেন নাম দেবেন, ওয়েবসাইটের নাম দেবেন, যেমন আমরা দিচ্ছি ডিবেস শান্ত 7 দেওয়ার পর এখানে একটা ডোমেন সিলেক্ট করবেন। তো আমরা free.nf দিয়ে চেক এনেবিলিটি দিয়ে এখানে ইমেল কনসেপ্ট আই অফ দিলে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট হতে থাকবে। তো ক্রিয়েট হতে আমরা একটা করি, আচ্ছা এটা ক্রিয়েট হতে থাক, দাঁড়ান। 2-1 মিনিটে ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এখানে এপিআই ক্রিয়েট করতে হবে, এপিআই লাগবে, কারণ এপিআই ছাড়া আমাদের এই যে ইটা কাজ করবে না, যে কী বলে মানে অ্যাপসটা কাজ করবে না, ঠিক আছে। এই যে অ্যাপসটা কাজ করবে না, এপিআই লাগবে। এপিআই ওপেন রাউটারের এপিআইটা কপি করতে হবে আমাদের। তো ওপেন, দাঁড়ান, এটা আগে হোক, তারপর দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এখন এটা আপনারা করবেন, এখানে করে দেবেন, ঠিক আছে। একদম নিচে নিয়ে আসতে পারবেন এটা চাইলে। তো এখানে নিচে নিয়ে আসবেন একবারে। তো আমরা এদিক টেনে একদম নিচে নিয়ে আসতেছি, এখন পেস্ট করে দেবেন। এখন প্লাস এখানে ক্লিক করে এখানে সার্চ দেবেন ওপেন রাউটার এপিআইকে সার্চ করবেন। দেন এখানে ওপেন রাউটারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গেট এপিআইকে যেটা নামে অপশন আছে ফার্স্টে, যে দেখেন ওটা ক্লিক করবেন। তো এখানে ক্রিয়েট এপিআইতে ক্লিক করে আপনারা একটা প্রজেক্ট নাম দিয়ে দেবেন, দেখতিস ক্রিয়েট। এখানে আপনার নাম দেবেন একটা চ্যাটবোর্ডের নাম, যেমন ডিবেস শান্ত দিয়ে এখানে করবেন। দেন এখানে কিছু দেওয়া লাগবে না, এখানে ক্রিয়েট দেবেন। ক্রিয়েট দিলে আপনাকে একটা এপিআই দেবে, ঠিক আছে। এপিআই দেওয়ার পর এমন একটা এপিআই দিয়ে এই এপিআইটা আপনাকে কপি করতে হবে, ঠিক আছে। এখানে আপনার একটা এপিআই দেবে, ওয়েট, ওটা এপিআইকে দেবে, এপিআইকে আপনারা কপি করতে হবে। আচ্ছা আপনাদের জেনারেট করে দেখায়। ক্রিয়েটে ক্লিক করে আপনাদের এখানে এপিআইকে নাম দিতে হবে ডিবিএস শান্ত। দেন এখানে আপনারা কী করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, আপনাদের একটা এপিআইকে দেবে। তো আমরা এপিআইকে ব্লার করে রাখছি, কারণ এখন আপনারা কী করবেন, এটাই ঢুকবেন। এটাই ঢোকার পর যে মানে ইসের নিচে থাকবে, ফায়ারবেসের নিচে থাকবে ওপেন রাউটার এপিআইকে এখানে পেস্ট করে দেবেন। এখানে এটা চাপ দিয়ে একেবারে পেস্ট করবেন। আর এটা না খুঁজে পান, এখানে সার্চ দেবেন, এই যে ফাইন্ডার রিপ্লেস সার্চ দেবেন ওপেন রাউটার বা এপিআইকে। তারপর এখন যদি আপনারা করবেন, একটা ব্যাগ দিবেন, একটা ব্যাগ দিয়ে সেভ করে ব্যাগ দিবেন। এখানে এটা আপনাদের কী করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে, index.html এরকম থাকে, আপনারা সেভ দিয়ে দেবেন। আর এটা একটা ফোল্ডারে রাখবেন, ঠিক আছে। আপনারা কপি চাপ দিয়ে রেখে কপিতে ক্লিক করবেন, একটা ফোল্ডারে রাখবেন, যেহেতু ওয়েবসাইটে হোস্ট করবেন। আর অ্যাপসে থাকলে আপনারা সাইন আপ অ্যাড করতে হবে, নাহলে অ্যাপসে লগ ইন মানে যে জিমেল দিয়ে অ্যাপসে কনভার্ট করার পর জিমেল দিয়ে লগ ইন করা যায় না, সম্ভব না। এখন আপনারা একটা হোস্ট করে দেখেন, একটা হোস্ট করবো, মানে যে ওয়েবসাইটে হোস্ট করবো ওখানে করলাম, মানে একটা ফোল্ডার রাখলাম। এবার আমাদের ইনফিনিটি ফ্রিতে জ্বালাম। এখানে যাওয়ার পর আপনার ফাইল ম্যানেজারে ক্লিক করবেন, এখানে ফাইল ম্যানেজার ক্লিক করবেন, মানে ফাইল ম্যানেজার ক্লিক করছি। আর
ফাইল ম্যানেজার ক্লিক করার পর এখানে এইচডি ডক্স যেটা আছে, এই যে এইচডি ডক্স এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর ইন্ডেক্স টু এইচটিএমএল যেটা আছে চাপ দিয়ে রেখে ডিলেটে ক্লিক করবেন। অ্যান্ড আপলোড আছে উপরে, আপলোড নামে যে অপশন আছে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার চয়েস ফাইলে ক্লিক করবেন, ঠিক আছে। চয়েস ফাইলে ক্লিক করবার পর ফটোস অ্যান্ড ভিডিওতে গিয়ে আপনাদের যেখানে আপনারা রেখেছেন আমি দেখাচ্ছি যে মানে ফাইলটি যেখানে রেখেছেন সেখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে যাচ্ছি, যাওয়ার পর হচ্ছে এটা পেস্ট করে দেবেন যেটা রেখেছেন। ক্লিক করবেন, এটা ক্লিক করার পর সরি আবার দিতে হবে আমাদের। ফটোস অ্যান্ড ভিডিওতে গিয়ে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আপলোড ফাইলে ক্লিক করতে হবে। তো ফাইলটা আপলোড হয়ে গেছে, এখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, ঠিক আছে। মোটামুটি আমাদের কাজ শেষ, 90% আর 10% কাজ আছে। এখন একটা ব্যাক দিন, ব্যাক দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকবেন, ঠিক আছে। এখানে ওই যে ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ওপেনে ক্লিক করবেন। অ্যান্ড ওপেনে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু চলে এসেছে। এখন কিন্তু আমাদের লগ ইন হবে না, আমাদের ফায়ারবেসে লগ ইন সিস্টেম অ্যাড করিনি, মানে গুগল সিস্টেম অ্যাড করছি কিন্তু অথেন্টিকেশন দিন। এটা এখন কপি করবেন, ওয়েবসাইটটা কপি করে চলে যাবেন আপনাদের ফায়ারবেসে, ঠিক আছে। এখানে ফায়ারবেসে যাওয়ার পর আপনারা কী করবেন, চলে আসবেন এখানে অথেন্টিকেশন এখন থাকবে বাম পাশে, অথেন্টিকেশনে ক্লিক করবেন। তো অথেন্টিকেশন ক্লিক করছি, এখন দেন আপনারা কী করবেন, একটা এদিকে যাবেন, ডেস্কটপ মধ্যে হলে ভালো হয়। এই যে এখানে ক্লিক করবেন টেমপ্লেটের সাইডে, এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, সেটিংয়ে যাবেন। এখান থেকে সেটিংয়ে থাকবে, সেটিংয়ে যাবেন। দেন এটা হচ্ছে আপনার এখান থেকে একটা ব্যাগ দিবেন, যে এখানে একটা থাকবে, এখান থেকে একটা ব্যাগ দিবেন, ঠিক আছে। এখানে ব্যাগ দিবেন। দেন এখানে আসবেন আপনারা অথরাইজড ডোমেইন, অথরাইজড ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড ডোমেইনে ক্লিক করবেন, অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। অ্যাড ডোমেইনে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেবেন, এখানে কেটে দেবেন, যেটুকু কাটটা আছে ওই কেটে দেবেন, ঠিক আছে। যেটুকু রাখছি দেন এর পাশে একটু কেটে দেবেন। তারপর অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনার ডোমেইনটা অ্যাড হয়ে গেছে, মোটামুটি কাজ শেষ। এখন এটা এসে ওয়েবসাইটে এসে রিফ্রেশ দেবেন ওয়েবসাইটটা, এখন কন্টিনিউ তো গুগলে ক্লিক করবেন, ঠিক আছে। এখন দেখবেন আমাদের মোটামুটি কাজ করতেছে, পুরোপুরি কাজ করতেছে। এখন করে নেবেন, একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেন আমাদের কিন্তু হয়ে গেছে, একদম পুরোপুরি পারফেক্ট কাজ করতেছে। তো এখন চাইলে তাদের মেসেজ করতে পারবেন। দেখেন কত সিস্টেম অ্যাড করছে এখানে। তো সিস্টেম সব কিছু সিস্টেম অ্যাড করছে, এখানে মডেল সিস্টেম আছে, এখানে সিস্টেম আছে, সব সিস্টেম আছে। তো এখানে তাকে যদি কিছু বলেন হাই দিয়ে সেন্ড করেন, সে কিন্তু রিপ্লাই দেবে আপনাকে, ঠিক আছে। তারা কিন্তু রিপ্লাই দিচ্ছে আমাকে, তো একটু সময় লাগে মেবি, ওপেন অর্ডারের লিমিট। তো দেখেন আমাদের কিন্তু রিপ্লাই দিয়ে দিচ্ছে। এখন লিখবেন তোমার নাম কি, তো দিয়ে যদি সেন্ড করেন সে বলবে আমার নাম ChatGPT, তোমার নাম কি। তো এখানে আপনার কিছু লিখবেন, যেমন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে 2026। তো এখানে লিখবেন, সে কিন্তু উত্তর দিয়ে বাংলাদেশে যে বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা দিচ্ছে আপনারা বর্তমানে, কারণ এরার ডাইরেক্ট যে আছে সরকার, তার নামটা কিন্তু এখনও তেমন একটা হয় নাই। তো এখন বলুন যদি আপনার লেখেন শাকিব খান কে মনে কিছু লিখতে পারবেন, সেন্ড করলে তারা কিন্তু আমাদের দ্রুত রিপ্লাইটা দিয়ে দেবে। দেখেন ওয়েট করেন একটু। তো নিচে দেখেন রিপ্লাই দিচ্ছে, শাকিব খান একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তো এখানে আপনাদের এখানে সব কিছু সেভ হবে। তো ঠিক আছে, তো ভিডিওটি এ পর্যন্ত। অন্য কোনো ভিডিও ছেড়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।